নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। কারণ সে বিজেপি জেতার পরে এটা বলেছে যে কষ্ট করে সুদিন পেয়েছি, সুদিনটাকে গুছিয়ে রাখো, নোংরামি করো না। এটা আমি নয় ভাই, এটা অনেকেই ছড়াচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এই যে ভিডিওটা দেখো। কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না, সুদিনটাকে গুছিয়ে রাখি ওর লোকরা। এই কথাটা ভাইজান বলেছে যে কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করো না, গুছিয়ে রাখো। এই জন্য বলছে অনেকেই যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এটা বলাতেই যেন এটা বোঝাচ্ছে যে ভাই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার জন্য নওশাদ সিদ্দিকী খুব খুশি হয়েছে, খুশি হয়ে এটাই বলছে যে ভাই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এই জন্যই বলছে। ঠিক আছে, এখন আমি এই বিষয়টা একটু তোমাদেরকে একটু আলোচনা করা যাক। দেখুন, তোমরা জানো যে শওকত মোল্লা যেদিন থেকে ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, তৃণমূল যেদিন থেকে ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লাকে দিয়েছে, সেদিন থেকেই তোমরা দেখেছো ভাঙড় বিভিন্ন বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলো কিংবা বিভিন্ন জায়গায় শুধুমাত্র অশান্তি আর অশান্তি। ঠিক একইভাবেই তোমরা জানো যে রজ্জাক খান খুন হয়েছিল, যে তৃণমূলের নেতা। ঠিক তার তদন্ত করতে গিয়ে দেখা গেল সেই তৃণমূলেরই কর্মী সমর্থক বা ছোট ছোট নেতা তাদের সাথে জড়িত। ঠিক এইভাবেই কিন্তু ভাঙড় বিভিন্ন রকমভাবে ভাই সবসময় ঝামেলার মধ্যে জড়িয়ে থাকতো। তোমরা দেখেছো খবর মাধ্যমে সবসময় খবর খুললে দেখতে পাই একটাই নাম, শুধু ওই ভাঙড় ভাঙড়। ঠিক আছে, ঠিক একইবারে যখন ভোটের সময় নওশাদ সিদ্দিকী ভোট প্রচারে ছিল, তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে বদনাম করাচ্ছে বা মিছিলে গিয়ে ঢিল মারছে, ইট মারছে। অনেক জায়গায় দেখেছে যে মহিলারা উল্টো পাল্টা তার ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, উল্টো পাল্টাভাবে। ঠিক আছে, এরপরেও ঝামেলা অনেক জায়গায় হয়েছে, যেমন আইএসএফদের মেরেছে, আইএসএফরাও তাদেরকে মেরেছে। ঠিক আছে, এবার যখন 4 তারিখের রেজাল্ট ঘোষণা হলো, যেখানে নওশাদ সিদ্দিকী জিতলো, জেতার পরে কি হয়েছে আইএসএফের ছেলেপিলেরা যারা ওই তৃণমূলের ছেলেদেরকে মেরেছে, ভাঙচুর করেছে, এগুলো একেবারেই বাজে। ঠিক সেই সময়ই তার পরের দিনই সেখানে হাজির হয় নওশাদ, এবং সেখানে গিয়ে নওশাদ সিদ্দিকী কী বলেছিল? তিনি বলেছিল যে বড় ভাইজান আমাকে এখানে জোর করে পাঠিয়েছে, আমাকে অন্য জায়গায় সভা ছিল। কেন পাঠিয়েছে? কারণ এই যে নোংরামিটা তোমরা করছো, কি করছো? আজকে তুমি ক্ষমতায় এসেছো বলে তুমি তাদেরকে মারছো, তারা যখন ক্ষমতায় আসবে তখন ঠিক তোমাদেরকেও এইভাবে মারবে। তো সেটা কি ভালো হবে ভাই? তাহলে এই মারপিটটা শেষ করবে কে? আর যদি তোমরা এই নোংরামিটা করো, মানে এই মারপিট ঝামেলাটাই যদি করো, তাহলে বলো আমি ওরকম নেতা হওয়ার আমার ইচ্ছা নেই, আমি ওই সার্টিফিকেটটা নিয়ে এখানে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটা বলেছিল ভাই। হ্যাঁ, ঠিক একইভাবে যখন এরকম সেখান থেকে বার হচ্ছিল, একটা তার ভালোবাসার মানুষ একজনকে ভিডিও করছিল, কারণ জানে যে ভাইজানের ভিডিও করলে ভাই সোশ্যাল মিডিয়ায় ছাড়লেই সেটা মোটামুটি ভালো লাইক কমেন্ট সেটা আসে। এখন সেখানে ভাইজান বলেছে তাকে যে এই যে ভাঙড়ের পরিস্থিতিটা ছিল এই গত কয়েকদিনে, ভোটের আগের কয়েকদিনে, যেদিন থেকে শওকত মোল্লা এই ভাঙড়ের দায়িত্বটা নিয়েছিল, তৃণমূল থেকে দিয়েছিল, তাই তখন সেই ছেলেটাকে বলেছে, মানে সেই আইএসএফের কর্মীটাকে যে ভিডিওটা করেছিল, যে ভাই নোংরামি করো না, খুব কষ্ট করে সুদিন পেয়েছি, তাই এই সময়টাকে এই জিনিসটাকে গুছিয়ে রাখো। আর সেটা কিছু বিরোধী যারা, তারা কিভাবে প্রকাশ করছে যে বিজেপির রাজ্যে ক্ষমতা এসে পড়েছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে বলে নওশাদ সিদ্দিকী খুব খুশি হয়েছে, তাই বলছে যে এই যে সুদিনটা পেয়েছি এটা গুছিয়ে রাখো। এটা এইভাবে ছোট্ট করে কেটে এইভাবে বোঝানো হচ্ছে, মানুষের মাথার ভেতরে ঢোকানো হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা ওটা নয় ভাই, বুঝতে পেরেছো? তবে মনে রেখে দিও, সে নওশাদ সিদ্দিকী যাই করুক না কেন, ও তুমি ভাই যতই তার নামে বদনাম করো না কেন, তার যারা ভালোবাসার মানুষ তারা কিছুতেই ভুলবে না, কারণ জানে নওশাদ সিদ্দিকী একজন ভালো নেতা। তার একটা ওই যতই যাই করো না কেন, যেখানে তার সমস্যা, যেখানে মনে করবে যে অন্যায় হচ্ছে, সে সেখানে থাকবে। তাই তো এতদিন শুধু দেখেছো বাকি এমএলএগুলো কোথায় গেল ভাই? সেই বুলডোজারের সামনে বলো, আর ওই যাদের এসআইআরের নাম বাদ গেছে সেখানে বলো, ওই নওশাদ সিদ্দিকী আছে ভাই, আর বাকিগুলো কোথায় গেছো মানে সেই চোখ দিয়ে দেখা যাচ্ছে না। আর একজনা যে আমাদের নওশাদ সিদ্দিকীর চাস্তো ভাই, ঠিক আছে, কাসেম সিদ্দিকী, তিনি ভালো মানুষ, তার আমি কিছু বলিনি, কিন্তু তিনি সবসময় বলছেন যে বিজেপি বিজেপি বিজেপি। সে কোথায় গেছে? বার হচ্ছে না কেন? এখন বার হচ্ছে কোথায়? তোমাকে তো দেখা যাচ্ছে কোথায় ভাই? বুলডোজারের সামনেও নওশাদ, আর এই যে 27 লক্ষ নাম বাদ গেল সেখানেও নওশাদ। তুমি কোথায় আছো? যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই এই ধরনের বাজে বাজে মানে বলছে, মানে কোন কথাটাকে কোথায় মানে ঘুরিয়ে দিয়ে নওশাদকে বিজেপির যে একটা সেটা দেখানো যায়। তবে ওটা করে লাভ হবে না ভাই, নওশাদ যেখানেই অন্যায় হবে সেখানেই নওশাদ থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, একটুখানি তোমাদেরকে এটা বলার ছিল। আবার কাল কথা হচ্ছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে আর হবে। ধন্যবাদ।